তাই তো স্বামী মরে বলেছে, বেহুলা রান্না করে আমায় খাইয়ে দিও। আমি স্বামীর জন্য রান্না করেছি, তাই কি করে জাগাই আমি? সে তো ঘুমিয়ে গেছে। ওগো ওঠো না স্বামী, কথা বলো, একবার কথা বলো। আরে প্রভু জাগো গো, প্রভু মরি জাগো গো, প্রভু মরি জাগো, প্রভু মরি জাগো গো। ওই না জাগো জাগো ও গো প্রাণনা, ওই না জেগে কথা অভাগিনী বেহুলার প্রাণে চক্ষু মেলে যাও প্রভু মোর। ওই না একই অন্ন পঞ্চম ব্যঞ্জন, আমি করেছি রন্ধন। ও গো উঠিয়া বসিয়া প্রভু মোর করোনা ভজন। ও গো তুমি জেগে উঠবে না, আর আমি জাগাবো না। তাই রান্না তোমার পদতলে রেখে আমি সারা নিশি চরণ সেবা করব। যতক্ষণ তুমি জাগবে না ততক্ষণ আমি ঘুমাবো না। বাবা বলেছিল, মা বলেছিল, বেহুলা ঘুমিয়ে যেও না, আমি ঘুমাবো না। ও যদি ঘুমে নাই মোর আসে, যদি ঘুমে নাই মোর আসে, ওই না সারাটি নিশি জেগে থাকিব, সারাটি নিশি জেগে থাকিব। স্বামীর চরণ তলে যদি ঘুম নাই মোর আসে, শাশুড়ি মাতা বলে গেল, শ্বশুরি বাবা বলে গেল, এ নিশি জাগিতে হবে যদি ঘুম নাই মোর আসে, যদি
আসে যদি ঘুমিনাই মন আসে। মাগো ও মা, নিয়ে চলো আমায় বাসর ঘড়ি। বাসর ঘরে ঢোকে আমি লক্ষেন্দ্র দংশন করে ছুটে আসবো তোমার নিকটি। বেশ না, এসো মা, তাই হবে। এসো আমায় নিয়ে চলো ওই বাসর ঘরে। চলো। এই তো, এই তো চলে এসেছি আমি বাসর ঘড়ি। এক কোণার মধ্যে দেখতে পাচ্ছি সুতার মত্র ছিদ্র, সেই ছিদ্র দিয়ে আমি প্রবেশ করছি মা। বেশ তুমি নাগিনী, কতক্ষণ তুমি অপেক্ষা করো। প্রবেশ করো। একে নাগিনী, একে আমি দেখলাম মা, একে আমি তো নয়নে দেখলাম। নাগিনী, বেহুলা বলে যে জেগে রয়েছে মা। নাগিনী, বেহুলা বলে যে জেগে থাকে। লক্ষ্মীন্দরকে পারবো না আমি দংশন করতে। বলো না বা বলো, কি করে আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো? বেশ নাগিনী, তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো, আমি তার ব্যবস্থা করি। বেশ মা। তাই তো সেই সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে বেহুলা রয়েছে জাগ্রত। তাই আমি কি করব, আমি এই মুহূর্তে কাল নিদ্রাকে স্মরণ করব। কোথায় কাল নিদ্রা? নিদ্রা দেবী, চরণী আশীর্বাদ করি নিদ্রা দেবী। আমায় কেন স্মরণ করেছে মা আজ অসময়ে? আজ তোমায় কেন স্মরণ করেছি জানো কাল নিদ্রা? কেন মা? তাই তো বিলম্ব করতে হবে না, তোমাকে এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে। সেখানে বেহুলা জাগ্রত রয়েছে। তাই তো বেহুলার নয়ন দিতে তোমায় না মা, আমি যে সেই বেহুলার নয়নে কাল নিদ্রা ভর করতে পারবো না। কাল নিদ্রা? হ্যাঁ মা। আজ তুমি কি বলছো? মা, বলো। সে হচ্ছে না বালিকা, তার তার নয়নে যদি আমি কাল নিদ্রা ভর করি, বলতে পারো এর পাপের ভাগী কি হবে? নিদ্রা, আজ তুমি যত পাপ করবা সমস্ত পাপের ভাগী আমি হব। বেশ মা, আমায় আশীর্বাদ করো, আমি যেন তোমার কর্ম করে ফিরে আসতে পারি। আশীর্বাদ করি নিদ্রা। বেশ মা। তাই তো আমি পৌঁছে গেছি সেই সাঁওতালি পর্বত লোহ বাসর ঘরে। আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি মার কর্ম করে সেই ফিরে যাবো মার নিকটে। একই না, ওগো, কোথায় থেকে নিদ্রা এসে নয়নে ভর করেছি, আর পারি না গো। ওই রাঙা চরণে যদি কোনো অন্যায় করি, ক্ষমা করে দিও গো, ক্ষমা করে দিও। নাগিনী, বলো মা। এবার তুমি প্রবেশ করো। বেশ মা, আমি এখন বাসর ঘরে প্রবেশ করছি। এই তো, এই তো আমি বাসর ঘরে প্রবেশ করে দেখছি। আহারি, আজ কত সুন্দর ভাবে সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছি। তাই তো আমি দুই নয়নে দেখলাম স্বর্গ থেকে নেমে এসেছি লক্ষ্মী নারায়ণ। না না না, আমি ভুল দেখছি। লক্ষ্মী নারায়ণ হবে কিসের কারণে? সে হচ্ছে যে স্বর্গে রাম সীতা। আরে কেন বাবার সাথে আমি 300 অঙ্গীকার করলাম? ভুলে গেছিলাম পূর্ব জন্মে কথা, বলে গেছিলাম আমি স্বামীর কথা। কেন আমি মায়ের সাথে 300 করলাম? লক্ষিন্দর, ও লক্ষিন্দর, তুই একবার জেগে আমার সাথে কথা বল বাবা। আমি যে তোমাকে দংশন করতে এসেছি। ও মা বেহুলা, বেহুলা, তুই আমার সাথে কথা বলবি না? তুই যদি আমার সাথে একবার কথা বলি, তো
তোমার স্বামীকে আমি দংশন করব না। তাই তো এক নারী হয়ে এক নারীর শীতের শীতের মুছে দিতে এসেছি। আরে কত সুন্দর ভাবে সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে, কি করে লক্ষ্মীধরকে আমি দংশন করব? মা গো, আমি যে লক্ষ্মীধরকে দংশন করতে পারছি না মা। মা ওই না দেখিয়া বালার রূপে ওই না ধরিতে না পারি বুকে আমায় আখি দুটি করেছে অন্ধ নহে বরি হাই রে ওই না দেখিয়া বাহার রূপে ওই না ধরিতে না পারি বুকে ওই না আখি দুটি করেছে অন্ধ নয়ে বরি ধীরে ওই না জাগো 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 লোকা ওই না জেগে কথা বলো তুমি জেগে কথা না বলে তমসি বলো বিধিরে ওনা তোমার পিতা সদা করো ওই না ধনে জনে পূর্ণ হয় ওই না না পৌঁছিল মনসার চরণে বলি আমি যে লক্ষ্মীধরকে দংশন করতে পারছি না, কিভাবে আমি লক্ষ্মীধরকে দংশন করব? তাই তো আমি এর মধ্যে আমি মাকে স্মরণ করবো। ও মা! নাগিনী, তুমি বাবু। আমার কাছে সফল করেছো নাগিনী। না মা না, নাগিনী, তোমার কাছে আমি সফল করতে পারিনি মা। কি করে আমি লক্ষ্মীধরকে দংশন করব? নাগিনী, লক্ষ্মীধরের শরীর যে পবিত্র রয়েছে, ও পবিত্র না হলে যে আমি লক্ষ্মীধরকে দংশন করতে পারবো না মা। নাগিনী, আজ তাদের শয্যা পবিত্র রয়েছে, তাদের শয্যা যদি অপবিত্র না হয় তাহলে তো তুমি তাকে ধ্বংস করতে পারবে না, তাই না? না মা, তবে শোনো নাগিনী, দেখো তার মস্তকের কাছে রয়েছে ঘিয়ের প্রদীপ, ওই ঘি তোমার প্রচ্ছখানা দিয়ে তার শয্যায় তুমি ছিটিয়ে দাও, তবে যে হয়ে যাবে লক্ষিন্দরের শয্যা অপবিত্র। বেশ মা, তোমার কথার হিসাবে আমি ঘিয়ের প্রদীপ দেখি তার অঙ্গে ছিটিয়ে দিলাম, তাই তো আমি শরীরকে অপবিত্র করে দিলাম। ও লক্ষিন্দর, একবার কথা বললা, আজ তোমাকে যে আমি দংশন করতে এসেছি। আহারে কত সুন্দর ভাবে সোনার পালঙ্কে ঘুমিয়ে রয়েছে, কি করে আমি লক্ষিন্দরকে দংশন করব? আমি যে পারছি না দংশন করতে। ওই নাগিন কান্দে কান্দে রে নাগি, বাসরে বসিয়া নাগি কান্দে।
বাসরে বসিয়া নাকি কাঁদে আর কো লাঠি মালে লখায় লে করে পারে আর দুইও লাঠি মালে লখায় কমরে পারে আর দুইও লাঠি মালে লখায় কমরে পারে তুমি যে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারছি না লক্ষ্মীদের বাম পস্তে বসে আমি পদ সেবা করছি লক্ষ্মীন্দর আমার যে কোনো অপরাধ করিনি ও গো মা নাগিনী তুমি আমার কাছে সবল করেছো নাগিনী না মা না নাগিনী পারিনি মা তোমার কেন? কথা আমি সবল করতে পারিনি লক্ষ্মীদের বাম পদে বসে আমি পদ সেবা করছি লক্ষ্মীন্দর তো আমার কোনো অপরাধ করেনি মা নাগিনী অপরাধ না করলে যে আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারবো না বেশ নাগিনী তুমি তার চরণ তলে বসে চরণ সেবা করো তার দোষ পেলে তবেই তাকে তুমি দংশন করবে তাই তো আমি কি করব আমার অঙ্গ থেকে মহিলা বের করে আমি এই বাসুরে পাঠিয়ে দিলাম মশার রূপে বেশ মা তোমার কথা মতোই আমি লক্ষ্মীন্দরের বামপতি বসে আমি পদসেবা করব যখন লক্ষ্মীন্দর আমায় মারবে মস্তক লাথি লক্ষ্মীন্দরকে দংশন করে ছুটে যাব আমি তোমারই কাছে মা বেশ তোমারই কাছে। নাগিনী ওরে লক্ষ্মীন্দর ওরে লক্ষ্মীন্দর তোরে আমি বামপতি বসে আমি পদসেবা করছি তুই আমায় ভুল বুঝিস না আর তুই বিনা দোষে আমায় লাথি মারিস না রে লক্ষাই লাথি মারিস না ওরে লক্ষ্মীন্দর কত সুন্দর ভাবে তোমার পদ সেবা করছি না তাই তো বিনা দোষে তুই আমায় লাথি মারিস না তুই যদি আমায় লাথি মারি তবে যে আমি দংশন করে চলে যাবো আমার মায়ের কাছে তাই তো সন্তান হিসাবে তোমায় আমি ক্ষমা করে দিলাম আর তুই আমায় লাথি মারিস না তাই তো তোমার আমি আবার পদ সেবা করবো লক্ষ্মীন্দর বারবার তুই মারিস আমায় লাথি তাই তো আমায় আর বিলম্ব করবো না এর মধ্যে করবো না কেনই বা আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো পারছি না যে আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে যতবার দংশনের কথা মনে করি ততবার তার মুখ দেখে আমার সন্তানের কথা বলে কি করে আমি লক্ষ্মীন্দরকে দংশন করবো ওরে লক্ষ্মীন্দর মারিস না তুই আমার বিনা দোষে বিনা অপরাধে লাথি একবার মেরেছি তুমি আমার সাথে তোমায় ক্ষমা করে দিলাম আবার তোমায় আমি পদসেবা করছি ওরে দুষ্ট লক্ষ্মীন্দর বারবার তুই আমি মানুষ ভক্ত গেলাছি আজ তো তবে আমি বিলম্ব করবো না এর মধ্যে আমি আকাশ পাতা চন্দ্র সাক্ষী রেখে লক্ষ্মীন্দরকে করিলাম ওরে মূর্খ চাঁদ সামান্য মানব হয়ে করেছিস দিবাকের সঙ্গে বিবাদ তাই তো চাঁদ আজ হলো আমার জয় আর তোর হলো পরাজয় আজ নিষিদ্ধবাদ হয়ে এসে দেখবি তোর হাতে পরাজয় আমার কেন এই বাক্সর ঘর অন্ধকার হয়ে রয়েছে আমার মনে বলছি কিসে আমার এসে আমার বাম পদে ছবল বেড়েছি ওগো ওগো প্রিয় গো একেবারে চেয়ে দেখো না এই বাসরে গজে আমার কিসে ছবলে বেড়েছে সর্বঙ্গ যেবার দাও দাও করে চলে যায় একেবারে তুমি কথা বলো না প্রিয় ওগো ওগো বেহুলা তুমি আমার উপর অভিমানী করে ঘুমিয়ে রয়েছ তোমার কাছে খেতে চেয়েছি বলে তুমি আজকে ঘুমিয়ে রয়েছ একটিবারে কথা বলো না কথা বলো না প্রিয় সর্বঙ্গ যেবার দাও দাও করে চলে যায় আমি আর সহ্য করতে পারছি না ওগো, ওগো
তুমি একটিবার কথা বলো না প্লিজ। এই সর্বঙ্গ আমার দাও দাও করে চলে যা। ওরে জাগো বালি হাও চা কোনো গো জাগো বালি গো। আমি যেন মিষ্টি যেন সহ্য করতে পারি। ওরে জাগো বালি জ্বালাও বাজে আরে ভাই আছে কত রাতে বাতি জ্বালালে পানি মোর বাজে গো। ওরে জাগো বালি জ্বালাও বাজে এনে দাও বাজে ওষুধ খেলে প্রাণ যদি মোর বাজে গো। একটিবার কথা বলো না, আমি যার সহ্য করতে পারছি না বিশ্বের জ্বালা। এ সর্বঙ্গ আমার দাও দাও করে চলে যায়। ওই না পায়েতে না ছিল বিষ ওই হাঁটুতে উঠিল বিষ আমি বিষেরি জ্বালা সইতে না পারি গো। ওরে আই গো হরিদার দেবী এই ছিল চাপানে আরো আমি বিষের জ্বালা সইতে না তুমি ওর সঙ্গে একটিবারে কথা বলো না, আমি সইতে পারছি না। একটিবারে তুমি আমার সঙ্গে কথা বললি হয়তো আমি প্রাণে বেঁচে যা। ওই না হেঁটুতে না ছিল বিষ আরে কবরে উঠিল বিষ আমি বিষের জ্বালা সইতে না পারি। তুমি আমার সঙ্গে কথা বলবে না, এই সারা জীবনের মতো যে তোমায় আমি ছেড়ে চলে যা। একটিবার কথা বললো পি, তুমি যদি আমার সঙ্গে কথা বলে ওষুধই নিয়ে এসে দিতে পারো তাহলে যে আমি প্রাণে বেঁচে যাবো পি। ওই না কবরে না ছিল বিষ আরে বোঝে উঠিল আরো আমি বিষের জ্বালা সইতে না পারি।
আমি আমার যে সর্বাঙ্গ দাও দাও করে চলে যায়, আহ আমি আমি আর সহ্য করতে পারছি না। একটি বারে কথা বলো না। ওগো পিতা, তোমায় আমি বারবার বললাম তুমি আমায় রেখে যেও না বাসর মাঝে। সারা জনমের মতো তোমাদের ছেড়ে চলে যা। আরে কোনদিনে তোমার সঙ্গে দেখা হবে না জননী। ওনা বকেতে না ছিল বিষ, ওরে গলাতে উঠিল আরো। আমি বিষের জ্বালা সইতে না পারি গো। কেন আবার মুখখানে এটে আসি? আমি আমি আর সহ্য করতে পারছি না। একটিবার কথা বলো না, একটিবার যদি তুমি কথা বলো তাহলে যাবে বেঁচে যা। ও প্রাণ যাই যাই মাগো বিষের জ্বালায়। মা মা ডোব ছিল কালো ফোনে সইতে পারি না ওঠের জ্বালা। ডোম ছিল কালো ফোনে মা সইতে পারি না বিষের জ্বালা। মাগো যাই যাই মাগো বিষের জ্বালা। আমি আর কিছু দেখতে পাচ্ছি না, সর্বঙ্গ আমার দাও দাও করে যাচ্ছে, আমার চোখের সামনে অন্ধকার হয়ে গেছে। কে আমায় একটু জল দেবে? আমি আর কথা বলতে পারছি না, আমার মুখখানা কেন হেঁটে আসছি, আমি আর সইতে পারছি না কিছু। ওগো মা, ওগো চম্পক নগরের মায়েরা, তোমাদের কাছে যদি কোনো অপরাধী করে থাকি আমায় ক্ষমা করে দিও। সারা জীবনের মতো তোমাদের ছেড়ে চলে যাচ্ছে লাগাই, আরে কোনোদিনই দেখা হবে না তোমাদের সঙ্গে আমার। আমি আমি যা থাকতে পারছি না,
কে কে আমার হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছি? ওরে রে, ওরে লখাই, তুই আর এই বিলম্ব করিস না, তুই চলে আয়, তোর জন্য আমি যে অপেক্ষা করছি। তাই তো আমি আমি চলে আসছি। মা!